আজকে আমরা দেশি লাউ দিয়ে পেঁয়াজ বানিয়ে দেখাবো। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে ছাড়াতে হবে। এভাবে প্রথমে চামচ, বটি বা কোনো কিছু সাহায্যে আপনারা এভাবে ছাড়িয়ে নিতে পারেন। এভাবে আমি সবটা ছাড়িয়ে নিব। ছাড়িয়ে নিয়ে এটা আমি এভাবে সবটা ছাড়িয়ে নিব। তারপরে আমি এটাকে ধুয়ে পরিষ্কার করে সবগুলো উপকরণ একসাথে মিক্সড করে সবকিছু রেডি করে আমি বানিয়ে নিব। এবং কিভাবে রেডি করতে হবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি খোসাটা ছাড়িয়ে নিয়ে পরিষ্কার করে নিলাম। দেখুন, এখন আমি এগুলোতে সব কিছু উপকরণ দিয়ে দিব। এখানে নিয়েছি আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব সবগুলো, সাথে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো হাফ চামচ, হলুদের গুঁড়ো হাফ চামচ এবং দিয়ে দিচ্ছি লবণ। আমি সবগুলো উপকরণ একত্র করে নিয়েছি। এখন এখানে আমি যে ছোটো বাটির দেখতে পাচ্ছেন 1.5 কাপের মতো হবে আটা নিয়েছি। এখন আমি এটা ঢেলে দিচ্ছি। এটা আমি একসাথে মিক্সড করে নেব। একটু পানি মনে হয় লাগবে, সামান্য একটু পানি দেবো, এত পানি দেব না। দেখুন, এভাবে আপনারা পেঁয়াজুর ডোটা তৈরি করে নেবেন। আমরা ডোটা তৈরি করে নিয়েছি পেঁয়াজু বানানোর জন্য। এখন আমি এটা চুলো জ্বালিয়ে কড়াইয়ে দিয়ে দিব এক এক। সবুজ যে কোনো খাবার বা সবজি অনেক পুষ্টিকর, খেতে ভালো লাগে এবং শরীর স্বাস্থ্যের জন্য ভালো। আমি বাসায় মাঝে মধ্যে সবুজ শাকসবজি বা সবুজ কোনো কিছু দিয়েই খাবারটা তৈরি করি। খেতে ভালো লাগে, দেখতে ভালো লাগে এবং পুষ্টিগত মানের দিক দিয়েও ভালো। আপনারা ইচ্ছে করলে বাসায় এভাবে ট্রাই করতে পারেন। আমি একে একে এভাবে সবগুলো দিয়ে দিব এবং ব্রাউন কালার করে ভেজে উঠিয়ে নিব। এই আসছি 5 মিনিট পর। আমাদের পেঁয়াজ দেখুন, পেঁয়াজগুলো কেমন সুন্দর হয়েছে, আশা করি ভালো লাগবে। আর যদি কে টেস্ট করতে চান তাহলে বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন এবং বানিয়ে খাবেন। এবং ভিডিওটি কেমন হয়েছে, পেঁয়াজগুলো কেমন হয়েছে কমেন্টে জানাবেন। ধন্যবাদ।